সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। জাতীয় অর্থনৈতি6 পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 11টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে 9,361 কোটি 92 লাখ টাকা। রোববার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করতে এসে গণপিটুনি ও মবের শিকার রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। আর কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের যোগ সাজশ ছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, তা না হলে এখন তারা কিভাবে বের করতে পারে যে পাথরগুলো কোথায় আছে? আবার নীরবতাও ছিল, তারা হয়তো অতটা ঝুঁকি নিতে পারছিল না। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চলতি আগস্ট মাসের প্রথম 16 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 126 কোটি মার্কিন ডলার, দেশীয় মুদ্রায় যার পরিমাণ 15,420 কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতায় যাওয়া, কারণ রাশিয়া একটি বিশাল শক্তি আর ইউক্রেন তা নয়, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে আলাস্কায় এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কাছ থেকে আরও ভূখণ্ড দাবি করেছেন বলে শোনা যাচ্ছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার সিডনির একটি গলফ মাঠে জরুরি অবতরণ করেছে ছোট বিমান। বেশ শক্তি নিয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। তা সত্ত্বেও অলৌকিকভাবে বেঁচে গেছেন বিমানটির 2 পাইলট।